যখন যেটা মনে আসে তখন সেটাই বানাতে হয়, জানেন তো। আজকে আমার কি মনে আসলো হঠাৎ করে যে আমি মাফিন বানাবো। আগেও বানিয়েছি, তাই এখন হঠাৎ করে আজকে, তারপরে মাফিন বানানোর জন্য মোল্ড ছিল না, কি করব। মানে তখন মনে এসছে এবার বানাতেই হবে, এরকম একটা হয় না, তাই তাড়াহুড়ো করে নিয়ে আসলাম। এইভাবে মাফিনের মাপগুলো আপনাদের বলে দিই। প্রথমেই 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, হাফ টিস্পুন হচ্ছে বেকিং পাউডার, হাফ টিস্পুন হচ্ছে বেকিং সোডা, আর 1 চুটকি নুন। এগুলো নিয়ে আমি আস্তে করে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নেবেন, আর দেখবেন লাস্টের দিকে অনেক সময় কি হয়, মানে কোকো পাউডার এসবের মধ্যে অনেক সময় গুটলি থেকে যায়। ওগুলো একটুখানি কিছু স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে, যাই হোক, কিছু দিয়ে একটুখানি ছাঁকনির মধ্যে করবেন, মানে নাড়বেন, তারপরে দেবেন আস্তে আস্তে পুরোটাই আমার মানে হয়ে গেছে, ছাঁকনি দিয়ে পড়ে যাবে, ছাঁকনির মধ্যে থাকবে না। এইভাবে আমি সব একটাতে মিক্স করে রেখে দিলাম। এবারে আমি এর জন্য 1 কাপ ময়দা নিয়েছিলাম, আমি 2টো ডিম নেব। আমার ডিমটা ছোট ছিল, তাই জন্য আমি 2টো নিয়েছি। আপনারা যদি বড় ডিম থাকে তাহলে একটাই ডিম নেবেন। আমার ডিমগুলো ছোটো ছোটো বলে 2টো নিয়েছি। এরপরে আমি 1 কাপ চিনি নিয়েছি, সাদা চিনি, ব্রাউন চিনি, যা খুশি নিতে পারেন। নিয়ে ডিমটার সাথে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে আমি নিয়ে নেব হচ্ছে হাফ কাপ হচ্ছে ভেজিটেবল অয়েল, আর হাফ কাপ হচ্ছে মেল্টেড বাটার। আপনি মানে আপনারা এটা মানে আনসল্টেড বাটারও নিতে পারেন। আমার কাছে নেই, আমার কাছে সল্টেড বাটারই আমি ওটা দিয়েছি। এবার এটাও ভালো করে মিক্স করে নেব। চিনিটা দেখবেন চিনিটা যাতে গলে যায়, চিনিটা গলেতেই একটু টাইম নেবে। আমার হাতটা অনেক ব্যথা করছিল বলে আমার ঠিক করে আমি চিনিটা গলাতেও পারিনি। অনেকটা অনেকক্ষণ কিছুক্ষণ বেশ ভালো করে না নাড়লে চিনিটা গলে না। এরপরে আমি হাফ কাপ দুধ নিয়েছি, ভালো করে মানে মিক্স করে নেব। সব কিছু যা আছে সব ভালো করে মিক্স করে নেব। আমি কোনো মানে ইলেকট্রিক বিটার ইউজ করিনি, আমি হ্যান্ড বিটারেই হুইস্কার দিয়েই পুরো সব কিছু মিক্স করে নিয়েছি। এরপরে 1 টিস্পুন হচ্ছে ভ্যানিলা এসেন্স নেব, নিয়ে হয়ে গেল, সব মিক্স করে নিয়েছি। এইবার আস্তে আস্তে আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেখেছিলাম সব মিক্স করে ওগুলো আস্তে আস্তে এই মানে ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ড্রাইটা আস্তে আস্তে ঢালবো। একবারে ঢেলে দিইনি, যদি একবারে ঢাললে যদি বেশি লাম্প পড়ে যায়, মানে যদি অসুবিধা হয় মেশাতে, তাই আস্তে আস্তে মিক্স করব। 2-3 বার করে করে ঢেলে ঢেলে মিক্স করে নিয়েছিলাম। ভালো করে মিক্স করে নেবেন। এখানে বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, যদি আপনারা চান তো একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর একটা করে লাইক করে দিতে পারেন। ব্যাস, আর হয়ে গেল। এবার এইভাবেই যতক্ষণ মানে ঠিক করে না মিক্স হয়, আলতো হাতে এটা করে নেবেন, খুব গায়ের জোরে কিন্তু করবেন না। এই সবসময় কেকের ব্যাটারে, কেক যখন ব্যাটার তৈরি করবেন, লাস্টে যখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবেন তখন খুব আস্তে আস্তে মেশাবেন। এরপরে আমি কি নিয়েছিলাম, 1.5 টিস্পুন আমি নিয়েছিলাম ভিনিগার, হোয়াইট ভিনিগার। কেন? আমার বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য, আর খুব সফটও হয় এর কারণে। আর একটু 1/4 কাপ গরম জল, এই গরম জলে একটু কফি পাউডার ঢেলে নিয়ে কফি করে দেবেন, কিন্তু আমি দিইনি, কেননা আমাদের ঘরে কফি এসেন্স বাচ্চারা পছন্দ করে না বলে দিইনি। এরপরে একটুখানি যা আছে মানে চোকো চিপস, এগুলো মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে মোল্ডের মধ্যে আমি আর আরেকটা কাজ করেছি, এর মধ্যে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি আমার মাইক্রোওভেনটা প্রিহিট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে আস্তে আস্তে, আর যখন মোল্ডে ভরবেন কিন্তু
1/3 মানে হাফ ভরবেন, পুরো কিন্তু ভরে দেবেন না ব্যাটারটা, তাহলেই হয়ে গেল। এইভাবে, কেননা না হলে ফুলে উপরের দিকে চলে আসে, তো তাই সব মাখামাখি হয়ে যাবে, ভালো লাগবে না। ব্যাস হয়ে গেল। এরপরে কী করবো, আমি 160 ডিগ্রিতে 15 মিনিটের মধ্যে, 15 মিনিট পরেই দেখবেন, মানে এগুলো তো অল্প, তো মানে মাফিন তো অল্প দেওয়া, তাই তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত। আমি দিয়েছিলাম 20-30 মিনিট, 20-25 মিনিট না 30 মিনিটের জন্য, কিন্তু এটা অতটা টাইম লাগবে না। আর এটা কিন্তু দিলে কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ, 30 মিনিট অবশ্যই দেবেন না, 15 মিনিট পর দেখতে থাকবেন, হয়ে যাবে 15 মিনিটে আশা করছি। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু তাও 15 মিনিটের বেশি রেখেছিলাম, তাই জন্য আমারটা একটু ওপরটা হার্ড হয়ে গেছিলো। আপনারা 15 মিনিটের পরেই দেখতে থাকবেন, যদি হয়ে যায় তো নামিয়ে দেবেন। আমার ক্লিন আসছে চাকুটা, দেখুন তার মধ্যে পুরোপুরি আমার হয়ে গেছে। তাহলে চলুন একটা ভেঙে দেখে নিই আমার হয়েছে কিনা। হয়ে গেছে পুরো, হ্যাঁ। আর সফটও হয়েছিল, এমন কিছু, ওপরটা একটু হার্ড হয়েছিল, কারণ টাইমটা আমি একটু বেশি দিয়ে করে ফেলেছিলাম, কিন্তু খেতে ভালো হয়েছিল। 15 মিনিটের পর থেকে দেখতে থাকবেন, আমি বারবার করে বলছি যে হয়ে গেছে কিনা। তাহলে চলুন এইভাবে বানিয়ে নিন আপনারা। আমার তো বানানোও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, কেন ইচ্ছা হচ্ছিল খুব ঘরেই মাফিন বানিয়ে খাবো, আর বাচ্চারাও খাবে, ভালো লাগবে। তাহলে চলুন, আজকে আমি আসছি। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।